لو أنزلنا هذا القرآن على جبل لرأيته لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. الله أكبر الله أكبر. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. কুরআনুল কারীমে মোট সূরার সংখ্যা কয়টি? মাশাআল্লাহ 114টি। আমি ছোট্ট একটি সূরাকে সামনে রেখে এবং নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি, তেলাওয়াত করেছি। এই একটি সূরা এবং একটি হাদিসের আলোকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আমাদের ইহকালীন শান্তি পরকালীন মুক্তির জন্য কিছু কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি যে সূরা থেকে আলোচনা করব সূরাটার সিরিয়াল নাম্বার হলো 103 নম্বর সূরা। সবাই বলুন কত নাম্বার? একটু কষ্ট না হলে আর আওয়াজ দিয়ে বলুন কত নাম্বার? 103 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুল আসর। সূরার নাম কি? সূরাতুল আসর। কত নম্বর সূরা? মাশাআল্লাহ। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোথায়? আর নবীজির হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেটা হলো মদিনা। আয়াতের সংখ্যা এতই বেশি, মাত্র 3টি। কয়টি বলেন? খুব বেশি না খুবই কম? খুবই কম। এখন অনেকে ভাবতে পারেন যে হুজুর আমরা বেহারইল মৎস্যজীবী পাড়া এই মানুষগুলোকে আপনি কি কমজোর ইমানদার মনে করলেন? সব বাদে ছোট্ট সূরা কেন আপনি সিলেকশন করলেন? সূরা বাকারা থেকে গেল এত বড় সূরা, সূরা আলী ইমরান থেকে গেল, সূরা ইয়াসিন, রহমান, ওয়াকিয়া সব বাদ। এইরকম কি কোনো আফসোস আছে? সূরাটা সাইজে ছোট হতে পারে, কিন্তু এই সূরার ভাবগাম্ভীর্য, তাৎপর্য, মহত্ব, গুরুত্ব অত্যাধিক। বলি সুবহানাল্লাহ।
ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআনুল কারীমে এমন একটি ছোট্ট সূরা আছে যেই সূরাটার গুরুত্ব এত বেশি এত বেশি। সূরাটা হলো 103 নম্বর সূরা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই সূরাতুল আসর একটি সূরা মাত্র যদি মানুষ বোঝার মতন বসতো, পড়ার মতন পড়তো, মানুষের হিদায়াতের জন্য এই একটি সূরাই যথেষ্ট হয়ে যেত। সূরাতুল আসর সাইজে ছোট, এই সূরাটা ছোট্ট কিন্তু কত গুরুত্ব শুনুন। আল্লাহর নবীর সাহাবীরা যখন 2 জন 4 জন 5 জন যখন একত্রিত হতেন, গল্প আলাপচারিতা যখন শেষ করতেন, যখন 2 জন থেকে পৃথক হতেন, আলাদা হয়ে যখন চলে যেতেন, ততক্ষণ পর্যন্ত ওনারা পৃথক হতেন না যতক্ষণ পর্যন্ত এই সূরাতুল আসরটা তেলাওয়াত করে একে অপরকে না শোনাতেন। বলি সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে এমন কি আছে যে সাহাবীরা দেখা হলে বিদায়ের পূর্বে অবশ্যই তিনারা এই সূরাটা একে অপরকে কি করতেন? পড়ে শোনাতেন। আল্লাহু আকবার বলুন। আমরা তো তাই করি নাকি? আমরা দেখা হলে, কিরে দোস্ত তোর ব্যবসার কি খবর, যাওয়ার সময় দোস্ত ফোন দিস, ওই বিষয়ে কথা বলবো। কথা বলুন ঠিক না বেঠি? দেখা হলেই দোস্ত ওকে সাইজ করতে হবে। দেখা হলে দোস্ত এবার আমের ব্যবসা ধরাই খায় না কিরে। যাওয়ার সময় বলি তোকে নাম্বারটা দিতে বলছিল, নাম্বারটা দিলি না। কথা বলুন ঠিক না বেঠি? আমাদের দেখা হলে গীবত গিল্লা ফাহিশা, যাওয়ার সময়ও ওরে বাপরে বাবা, আধুনিক ফ্রেন্ড এখন গালি দিয়ে বিদায় নাই, যে বকিস না শালার বেটা যা। আপনারা বোধহয় রাগ করছেন, বাস্তব না বাস্তব? বাস্তব কথা বলছি। আমরা গীবত গিল্লা আর গালিগালাজ এটা যেন ফ্যাশন মনে করে ফেলেছি। নবীর সাহাবীরা এই সূরার মধ্যে এমন কি দেখেছেন, বিদায়ের সময় ততক্ষণ তিনারা বিদায় হতেন না, এই সূরাটা একে অপরকে শোনাতেন। তুমি আমাকে শোনাও, আমি তোমাকে শোনাই। দরদিরা আমার আয়াতুল কুরসি পড়তেন না, সূরা ইখলাস পড়তেন না। সূরা আসরটা কেন পড়তেন? তার কারণ হলো এই সূরাতুল আসরে আমার আল্লাহ পাক এমন মেসেজ দিয়েছেন, এমন কিছু ওয়াজ করে দিয়েছেন, সূরা আসরটা যদি মানুষ তার জীবনে ফিট করতে পারে, এহকালে শান্তি তার জন্য হয়ে যাবে, পরকালে মুক্তি। বলি সুবহানাল্লাহ। তাহলে সূরাতে মোট আয়াত আছে কয়টি? 3টি। এই 3টি আয়াত বিশিষ্ট সূরা থেকে আমরা আলোচনা শুনব। আসুন, যারা পারেন, আমার বিশ্বাস এইখানে যারা উপস্থিত আছেন অধিকাংশ ব্যক্তিদেরই সূরা আসরটা মুখস্থ আছে। সবাই আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের শপথ বা যুগের শপথ বা কালের শপথ। আল্লাহ পাক সময়ের কসম কাটলেন। কসম কাটলেন কে? আমরাও তো কসম কাটি। আমরা কসম কাটি কার? বাপের কসম, মায়ের কসম, গার্লফ্রেন্ডের কসম, বয়ফ্রেন্ডের কসম, হিরো আলমের কসম, পদ্মা সেতুর কসম। আছে না নাই? ও যুবক ভাইরা, খুব কান খাড়া করে শুনবে। শুধুমাত্র কেবলমাত্র উল্লেখযোগ্য বিশেষ যদি কারণ হয়, একমাত্র কসম কাটবে বান্দা কার?
আল্লাহ ব্যতীত অন্য কারো কসম কাটা যাবে না, যাবে না, যাবে না। কথা বলুন ঠিক না ব্যাঠি? আমরাও কসম কাটি, বাপের কসম কাটি, মায়ের কসম কাটি। মনে রাখবেন, আর ছাতা মাতা ছোটখাটো বিষয় নিয়েই আল্লাহর কসম কেটে আমার আল্লাহর মানসানকে নষ্ট করে। কথা ঠিক না ব্যাঠি? ছোটখাটো বিষয় নিয়ে কসম আপনি কাটবেন না। মনে রাখবেন। আচ্ছা বলুন তো, আমরা কসম কাটি কেন? আমরা কসম কাটি কেন? আপনারা আমার দিক খেয়াল করেন, কথা কি বোঝা যায়? আমরা কসম কাটি আমার কথাটার গুরুত্ব বোঝানোর জন্য, ঠিক না? যে দোস্ত 20,000 টাকা দে, আমার বন্ধু দেবে না, জানে যে তোকে টাকা দিলে তুই আর মনে করিস না যে মানুষের টাকা, ও নিজের টাকা মনে করে ইচ্ছে করে ভুলে যায়। কথা ঠিক না ব্যাঠি? বন্ধু দে, মায়ের কসম করে বলছে এবার টাকা দিয়ে দেব। এই যে কথাটার গুরুত্ব বোঝানোর জন্য আমরা বিভিন্ন জন বিভিন্ন কসম কাটি। কথা বলুন ঠিক না ব্যাটি? কিন্তু কসম কাটতে হলে বান্দা একমাত্র কসম কাটবে কার নামে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইখানে কসম কেন কাটলেন? আমার আল্লাহ কসম কাটলেও কোরআনের প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা নির্দেশ, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াতের যেমন গুরুত্ব, কসম না কাটলেও কোরআনের প্রতিটা আয়াতের গুরুত্ব একই রকমই। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেক্ষাপটের আলোকে কসম কেটেছেন। যেমন আল্লাহ কসম কেটেছেন ওয়াশ-শামসি ওয়াদুহাহা والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها الله أكبر। আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গার বিভিন্ন বিষয় নিয়ে কসম কেটেছেন। কিন্তু এইখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন কাটলেন? খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। আলোচনা লম্বা, সময় খুবই কম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর, ছোট্ট একটি সূরা, এই সূরাতে আমার আল্লাহ পাক মানুষের সফলতা এবং ব্যর্থতা নিয়ে আলোচনা করেছে। মানুষের সফলতা কোথায় এবং ব্যর্থতা কোথায়, এই সূরাটা এটা নির্ধারণ করে দেবেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সফলতা ব্যর্থতা নিয়ে যেহেতু আলোচনা করেছে, এই মানুষের সফলতা এবং ব্যর্থতা ডিপেন্ড করে মানুষের হায়াত নামক এই সময়ের উপরে। বলি সুবহানাল্লাহ। এই জন্যই আমার আল্লাহ পাক বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের শপথ বা কালের শপথ, যুগের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ বড়ই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে, নিশ্চয় মানুষ বড় ধ্বংসের মধ্যে পড়ে আছে। কথাটা কার? সবাই বলুন কথাটা কার? আল্লাহ সময়ের কসম কেটে বলছেন যে মানুষগুলো বড়ই ক্ষতির মধ্যে পড়ে আছে, মানুষগুলো বড় ধ্বংসের মধ্যে পড়ে আছে। এখন প্রথমেই আমি বলতে চাই যে আল্লাহ পাক সময়টাকে এত গুরুত্ব দিলেন কেন? আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, ভাই আপনার কাছে সবচাইতে দামি জিনিসটার নাম কি? অনেকে বলবে যে হুজুর আমার কাছে দামি জিনিসের নাম হলো টাকা। বলবে কি বলবে না? অনেকে আবার বলে টাকার নাম আব্বা। তো কেন? হুজুর টাকা থাকলে সবাই বাপ বলে ডাকতে পারে। অনেকে বলে হুজুর টাকা আমার কাছে সবচাইতে দামি জিনিস। আরেকজনকে যদি জিজ্ঞাসা, ও যুবক তোমার কাছে সবচাইতে দামি কি জিনিস বলো তো? যুবক বলবে হুজুর আমার কাছে সবচাইতে দামি হলো আমার ঢাকা রাজধানীতে একটা 10তলা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা, বাড়িটা আমার কাছে সবচাইতে দামি। আরেকজন যুবককে যদি বলা হয়, যুবক তোমার কাছে সবচাইতে দামি জিনিসটার নাম কি? অনেক যুবক আছে বলবে যে হুজুর আমার বাবা
আমাকে একটা R15, আমাকে একটা FZS মোটরসাইকেল কিনে দিয়েছে, এই বাইকটা আমার কাছে সবচাইতে দামি। এই রকম পাবলিক আছে না নাই? কেউ কেউ আবার বলে ফেলতেই পারে যে হুজুর আমার কাছে আমার দামি সম্মানিত সবচাইতে প্রিয় জিনিসটার নাম হলো আমার বিবি, আমার স্ত্রী। দরদের আমার তো মন বলে, এখন যদি বলে যে হুজুর একটু বলেন তো ভাই কে আছেন আপনার কাছে সবচাইতে দামি জিনিসের নাম কি, আমার মন বলে কেউ দাঁড়িয়ে বলবে যে হুজুর আমার কাছে এখন সবচাইতে দামি ডিজেল আর পেট্রোল। কথা ঠিক না ব্যাঠিক? অকটেন পেট্রোলের দাম কম না বেশি? এখন মানুষের পকেটে টাকা আছে কিন্তু তেল নাই। আমরাও এখন মাহফিলে বের হব, বড়ই দুশ্চিন্তা নিয়ে বের হই, হাই রে গাড়ি কোথায় যে দাঁড়িয়ে যায় আর কোথায় যে ঠেলতে হয়। বুঝানোর জন্য বলছে শোনন, আপনার ডিজেল পেট্রোল অকটেন মোটরসাইকেল বাইক আর সুন্দরী নারী আর আপনার ঢাকা শহরে বাড়ি আর টাকা পয়সা যাই বলেন না কেন, এইগুলো মানুষের কাছে সবচাইতে দামি জিনিস নয়। মানুষের কাছে সবচাইতে দামি জিনিসটার নাম হলো সময়। আপনার যদি হায়াত নামক সময়টাই ফুরিয়ে যায়, সময় আপনার আজ আছে, এই সময় কালকে নাও থাকতে পারে। হায়াত নামক সময়টাই যদি ফুরিয়ে যায়, সুন্দর রাজধানীতে বাড়িটা পড়ে থাকবে, কোনো লাভ? আপনার হায়াত নামক সময়টাই যদি ফুরিয়ে যায়, বাড়িতে ডিজেল থাকবে, পেট্রোল থাকবে, টাকা পয়সা, বিবি স্ত্রী থাকবে, তাদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করা, সময় কাটানোর সময় তো আপনার নাই। বুঝে নিতে হবে মানুষের জীবনে টাকা পয়সা নয়, সবচাইতে দামি জিনিসটার নাম হলো সময়। এই হায়াত নামক সময় আপনার আমার একদিন সবার ফুরিয়ে যাবে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? এই সময়ের সদ্ব্যবহার করে, সময়ের সাথে সদ্ব্যবহার করে যারা ইহকালের জীবনটাকে সাজাবে, ইহকালটা তার জন্য শান্তির হয়ে যাবে এবং পরকালটা তার জন্য মুক্তির ব্যবস্থা করে দিবেন কে? দরদির আমার, এই হায়াত নামক সময়ের বড়ই দাম। এই সময় পেয়েছিল ফেরাউন, ফেরাউন সময় পায় নাই? নমরুদ, সাদ্দাত, তারাও কিন্তু সময় পেয়েছিল। আবু জেহেল হায়াত নামক সময় পেয়েছিল, কিন্তু বলুন তো এই সময়টা কি তারা কাজে লাগিয়েছিল? সময়টা হেলায় খেলায় ফুরিয়ে দিয়েছে, হেলায় খেলায় সময়টা শেষ করে দিয়েছে, জীবনটা তারা ধ্বংসের দিকে নিয়ে গেছে। আর একবার বলুন কথা ঠিক না ব্যাঠি? তবে এই সময় আপনার আমার আছে না নাই? কথা বলুন, সময় আমাদের আছে না নাই? সময় তবে কি স্থির আছে না ফুরিয়ে যাচ্ছে? এই যে আমার মঞ্চে ওঠা 15-20 মিনিট হয়ে গেল, আমি যে টাইমটা নিয়ে আপনাদের এখানে উঠেছিলাম যে সময় আমি যতক্ষণ থাকবো কথা বলবো, এই সময় আমার বাড়ছে না কমছে? সবাই বুঝেন নাই? কমছে না বাড়ছে? কমছে। আপনার বয়স যাদের 50, হায়াত নামকের সময়টা, এই সময়টা আপনার বয়স 50-60 বছর, বলুন তো হায়াত নামক সে সময়টা আপনার দিন দিন বাড়ছে না কমছে? কিন্তু আমরা বলি যে ছেলেটা দেখতে দেখতে বড় হয়ে গেল রে বাবা, মেয়েটা বড় হয়ে গেল। সময় আসলে বয়স যত বাড়ে হায়াত তত। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, সূরা আসরের তাফসীর আমি একজন বড় বিক্রেতার কাছে শিখেছি। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের হায়াত নামক এই সময়টা জমাট বাঁধা বরফের ন্যায়। বাজারে হাটে একদিন এক বরফ বিক্রেতা ডাক দিয়ে বলে, কে কোথায় আছো? কে কোথায় আছো? তোমরা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার পুঁজি গলে যাচ্ছে, আমার পুঁজি ধ্বংস হয়ে যাচ্ছে, আমার পুঁজি গলে যাওয়ার আগেই তোমরা আমাকে বাঁচাও। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলে, ওই বরফ বিক্রেতার কাছ থেকে আমি সূরা আসরের ব্যাখ্যা বুঝেছি, বলি সুবহানাল্লাহ। বরফ বিক্রেতার ওই বরফ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জমাট থাকে, কিন্তু সময়ের মধ্যে বিক্রি না হলে আস্তে আস্তে গলে পানি হয়ে যায়, তার পুঁজিটা নষ্ট হয়ে যায়।
আপনার আমার হায়াত নামক এই সময়, এটা হলো একটা জমাট বাঁধা বরফের নাই। দরদের আমার, এই বরফের যেমন বরফটা সময়ের ব্যবধানে গলে যায়, আপনার আমার হায়াত নামক এই সময়টা কিন্তু প্রতিনিয়ত গলে যাচ্ছে, প্রতিনিয়ত ক্ষয় হয়ে যাচ্ছে। এই সময়টা ফুরিয়ে যাওয়ার আগে আপনাকে আমাকে নবীর সুন্নাহ এবং আল্লাহর কোরআন দিয়ে জীবনটা ফিট করতে হবে। যদি আমরা করতে পারি, আল্লাহ বলছে তাদের জন্য ইহকাল সফল এবং পরকাল তারা মুক্তি লাভ করবে। বলি সুবহানাল্লাহ। এমন একটা সময় আপনার আমার প্রত্যেকের সামনে উপস্থিত হবে, সেটা ধনী হোক আর গরিব হোক, ধল হোক আর কালো হোক, নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেকের এই হায়াত নামক এই বরফটা কিন্তু গলে একদিন ফুরিয়ে যাবে। যখন ফুরিয়ে যাবে, মালাকুল মউত আপনার আমার কাছে হাজির হয়ে যাবে। আর সেই সময় আফসোস করে আর কোনো লাভ হবে না। চিৎকার করে বলুন, কথা ঠিক না বেটি? সূরাতুল মুনাফিকুন আল্লাহ বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। যখন মৃত্যু হাজির হয়ে যাবে, অসংখ্য মানুষ আফসোস করে বলবে, ফায়াকুল রব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব, হে আমার রব, হে আমার প্রতিপালক, ইলা আজালিন করিবিন ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। ও আল্লাহ, তুমি আমাকে আর একটু হায়াত দাও, আমাকে আর একটু অবকাশ দাও, আমার সময়টা একটু তুমি বাড়িয়ে দাও, তাহলে আমি দান করব, সদকা করব, ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হায়াত যখন ফুরিয়ে যাবে, অনেকে আফসোস করবে কি করবে না? আওয়াজ দিয়ে বলুন, করবে কি করবে না? এখন টাকা আছে, মসজিদ থেকে ইমাম সাহেব বলছে, সভাপতি সাহেব বারে বারে বাড়ি যাচ্ছে, সেক্রেটারি সাহেব বাসায় যাচ্ছে, কমিটির লোক বারে বারে বলছে যে কিছু দান করেন, আল্লাহর ঘরের এই কাজগুলো, অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করেন, দানের হাতটা বাড়িয়ে দেন। অনেকে মনে করছে যে হাজে বাড়িতে 20,000 টাকা আছে, 1,000 টাকা দিলেই তো 19 হয়ে যাবে। ব্যাংকে 50,000 টাকা আছে, 10,000 টাকা দিয়ে দিলে তো 40 হয়ে যাবে। আসলে আল্লাহর রাস্তায় দান করলে, আল্লাহর রাস্তায় দান করলে বলুন তো, মানুষের টাকা বাড়ে না কমে? বলেন, বাড়ে না কমে? কোরআন হাদিস বলছে বাড়ে, কিন্তু আমাদের মন বলে কমে। কথা বলুন, ঠিক না বেটি? এখন অনেকে দান করতে চায় না। কেন দান করতে চায় না? হুজুর, বাড়ির কিছু কাজ বাকি আছে, ছেলেটার বিয়ে দিতে হবে, মেয়েটার বিয়ে দিতে হবে, কালকে অমুক জায়গায় খরচ আছে। আচ্ছা বলুন তো, এই রাতটা, আজকের রাতটা আমরা পার করতে পারবো? কোনো গ্যারেন্টি আছে? আওয়াজ দেবেন, গ্যারেন্টি আছে? আল্লাহ বলেন, অসংখ্য মানুষ আফসোস করে বলবে, ইলা আজালিন করিবিন ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। মালাকুল মউত যখন সামনে হাজির হয়ে যাবে, অনেকে আফসোস করে বলবে, আল্লাহ একটু অবকাশ দাও, আর একটু সময় পেলে, মৃত্যু তুমি যদি না দিতে তাহলে দান করতাম, ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। কিন্তু দরদিরা আমার, এটাই হলো আল্লাহর চূড়ান্ত ফায়সালা। আপনার আমার বিদায়ের সময় হয়ে গেলে, সেই যেই হোক না কেন, মোল্লা হোক, সেই মাওলানা হোক, হাজি হোক আর গাজী হোক, সময় ফুরিয়ে গেলে আর কাউকে অবকাশ দেওয়ার সুযোগ আল্লাহ বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সময় ফুরিয়ে গেলে আর কাউকে অবকাশ দেওয়ার সুযোগ নাই। আফসোস করেছিল ফেরাউন, আফসোস করে নাই? ফেরাউন আফসোস করেছিল, কিন্তু তার এই আফসোস আর কাজে লাগে না। আমাদেরও আফসোস কাজে লাগবে ততক্ষণ হায়াত নামক সময় আমাদের মাঝে আছে, যতক্ষণ। দরদের আমার খেয়াল করবেন, গভীর মনোযোগ দেন।
সময় সবার ফুরিয়ে যাচ্ছে, গুরুত্বপূর্ণ সামনে আলোচনা রয়েছে। এই সময়ের মধ্যে যারা 4টি কাজ করতে পারবে, কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে সকল মানুষ ধ্বংস, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন, যারা সূরা আসর থেকে 4টা সবক নেবে, এই 4টা আমল যারা করবে, তারা ধ্বংস থেকে মুক্ত জীবন লাভ করবে। বলি সুবহানাল্লাহ। এই 4টা গুণ আমাদের অর্জন করতে হবে। সবাই বলুন কয়টি? এই 4টা গুণ অর্জন করতে হবে হায়াত নামক সময় ফুরিয়ে যাওয়ার আগেই। খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই 4টি গুণের মধ্যে এমনও আমাদের মাঝে আছেন যে কারো হয়তো 100% 4টা তার এই গুণটা আছেই, আলহামদুলিল্লাহ। কারো মধ্যে 3টা গুণ আছে, একটা নাই। এই একটা আজকে আমরা জানবো এবং আমল করব। কারো মধ্যে একটা আছে, 3টা নাই, 3টা জানবো এবং আমল করব। কারো মধ্যে 2টা আছে, 2টা আমল নাই। আমরা 4টায় আমল জানবো এবং আমলের নিয়তে আমরা একসঙ্গে বিদায় নিব। পড়ি ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন বলেন সূরা আসরের মধ্যে মানুষ সফলতা এবং ব্যর্থতার আলোচনা করেছে। আল্লাহ বলছেন, এই 4টা গুণ যারা অর্জন করবে তারা সফল। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন তারা ধ্বংস নয় যারা ঈমান আনয়ন করেছে। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনয়ন করেছে। বলি আল্লাহু আকবার। এখন বলুন তো, আমরা ঈমান আনয়ন করেছি না ঈমান আমরা পেয়েছি? আমরা ঈমান পেয়েছি না ঈমান আনয়ন করেছি? আমরা ঈমান আনয়ন করি নাই। আমরা প্রত্যেক সূত্রে যেমন বাড়ি সম্পত্তি জায়গা পাই না, যেই সন্তানগুলো দেখবেন যে নিজে পরিশ্রম করে নাই, বাপের রেখে যাওয়া দাদার রেখে যাওয়া সম্পত্তি ভোগ করে, এরা বেশি দিন লাস্টিং। যে নিজে খেটে সম্পত্তি তৈরি করে সে কিন্তু বুঝে যে সম্পদ তৈরি করতে ঠেলা কত। কথা বলুন ঠিক না ব্যাঠি? এখন আমরা এই ঈমানটা আমরা পেয়েছি নাকি আমরা ঈমান এনেছি? আসলে ঈমান আমরা পেয়েছি। কেমন ভাবে? আমার দাদা মুসলমান, বাবা মুসলমান, হুজুর আমিও মুসলমানের ঘরের সন্তান, আমিও মুসলমান, আমিও গরুর গোস্ত খাই, আমার দাদা হাজি, বাপ হাজি, আমি জান্নাতে যাব না তো যাবেটা কে? কথা বলুন ঠিক না ব্যাঠি? আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। শুধু পেয়ে থাকলে হবে না, আমরা ঈমান আনয়ন করেছি, পেয়েছি, এই জন্য এর গুরুত্ব আমরা বুঝি না। আল্লাহ পাক অন্য আয়াতে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো আল্লাহর উপরে এবং আল্লাহর রাসূলের উপরে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এইখানে ঈমানদারদেরকে আবারও ঈমান আনতে কেন বললেন? মুফাসসিরিন কিরামরা ব্যাখ্যা করেছেন যে প্রাথমিক একবার কালেমা পড়ে যে প্রাথমিক ঈমান আনয়ন করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এইখানে আবারও নির্ভেজাল আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান আনার জন্য জোর তাগিদ দিয়েছে। বলি সুবহানাল্লাহ। দরদিরা আমার গভীর মনোযোগ দেবেন। আজকে আমরা মুসলমানের ঘরের সন্তান, আমরা ঈমান আনয়ন করি না, ঈমান আমরা পেয়েছি। কেন বলছি? তার কারণ হলো আমরা মুসলমানের ঘরের সন্তান, কিন্তু আমরা অনেকেই মুসলমানের কৃষ্টি কালচার আমাদের ভালো লাগে না। ইহুদি বেধর্মী খ্রিস্টানদের কৃষ্টি কালচারে অনেকেই মুগ্ধ। এই রকম পাবলিক আছে না নাই? ইসলামী জালসা মাহফিল করলে ওদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, কিন্তু বৈশাখী মেলা করলে অনেকে আনন্দ পায়। এই রকম মুসলমান তো এলাকায় নাই। কথা বলুন, আছে না নাই? পহিলা বৈশাখ পালন করে, 31st নাইট পালন করে। এইগুলো মুসলমানের কৃষ্টি কালচার হতে পারে না। আর একবার বলুন, কথা ঠিক না ব্যাটি?
মুসলমানের আদর্শ নিয়ে কৃষ্টি কালচারের মধ্যে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। কোথায় আপনি পেলেন যে পহিলা বৈশাখের প্রথম দিন পান্তা ভাত আর ইলিশ খেতে হবে? ইমানটা নষ্ট করে দিয়েন না। 31st নাইট পালন করে, পহিলা বৈশাখ পালন করে, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার লালন করে, আবার ঠিকই দেখবেন নামাজ পড়ে। কথা বলুন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা ইমানটাকে এমনভাবে আনয়ন করো, তোমরা ইহুদিদের কৃষ্টি কালচার তোমরা ধারণ করো না, ইহুদিদেরকে তোমরা ভালোবেসো না। তার কারণ বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইহুদিরা তারা বেধর্মী, তারা বন্ধু। তুমিও যদি তাদের আদর্শ গ্রহণ করো, তুমিও যদি তাদেরকে মহাব্বত করো, তাহলে তুমিও হয়ে যাবে তাদের একজন। বলি নাউজুবিল্লাহ। ইহুদি খ্রিস্টান বেধর্মীরা বলুন তো যাবে কোথায়, জান্নাতে না জাহান্নামে? আর একটু আওয়াজ দেয় বলুন, যাবে কোথায়? দরদেরা আমার, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা বন্ধু। ইমানদার মুসলমান তোমরা কখনো বন্ধ হতে পারো না। তুমিও যদি তাদের পছন্দ করো, আপনাকে অবশ্যই যখন মুসলমানদের সঙ্গে যুদ্ধ চলছে, আমার ভাইরা, ইসরায়েল আমেরিকা যেমন করে গাজা, ফিলিস্তিন, ইরান, আমার ভাইরা লেবাননের মুসলমানদের উপরে যখন আক্রমণ করছে, আপনাকে অবশ্যই মুসলমানদের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করতে হবে, দোয়া করতে হবে, মুসলমানদের পক্ষেই কথা বলতে হবে। কথা বলুন ঠিক কিনা? খাঁটি ইমানদার হতে হবে, যেমন তেমন মুসলমান হলে চলবে না। এই জন্য বলছিলাম ঈমান আনয়ন করতে হবে, খাঁটি ঈমান আনয়ন করতে হবে। খাঁটি ঈমানদার কারা? আল্লাহ পাক সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, নিশ্চয় মুমিন মুসলমান ইমানদার তারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তার সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর স্মরণ যখন করা হয়, তখন ইমানদার মুসলমানের কলিজাটা ভয়ে কেঁপে ওঠে। কথা ঠিক না বেঠি? কোরআনের কথা শুনলে, জাহান্নামের কথা শুনলে যেই সমস্ত ইমানদারদের কলিজা কেঁপে ওঠে, বুঝে নিবেন এটা ইমানের বহির্প্রকাশ। আর যারা কোরআনের আলোচনা এক কান্দে সরে আর এক কান্দে বের করে দেয়, বুঝে নিতে হবে তাদের ইমানের মধ্যে কি রয়েছে, ভেজাল রয়েছে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন ইমানদারদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত পাঠ করা হয়, তখন ইমানদাররা আর স্থির থাকতে পারে না। যাদাতুহুম ঈমানা, ইমানদারদের ঈমানটা আরো বাড়িয়ে দেয় একজন, তিনি কে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ইমানদার সর্ব অবস্থায় একমাত্র তাওয়াক্কুল করে, ভরসা করে আল্লাহর উপরে। কথা বলুন ঠিক না বেটি? বিপদে মুসিবতে সর্ব অবস্থায় ইমানদার ভরসা করবে কার উপরে? ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। দরদের আমার, এই রকম ইমানদার আমাদেরকে হতে হবে। বিপদ আসুক, মুসিবত আসুক, যাই আসুক না কেন, আমরা ওই আল্লাহর গোলাম। আমাদের যিনি আল্লাহ, তিনি আমাদের রব। কথা বলুন ঠিক না বেঠি? আল্লাহ পাক মানুষদের মধ্য থেকে
খাঁটি ইমানদার মুসলমান, সত্যবাদী মুসলমান কারা, তাদের কথা আমার আল্লাহ পাক বলছেন। একটু গভীর মনোযোগ দেবেন, কোরআন সুন্নাহর আলোচনা শুনবে, কোরআন সুন্নাহর মেসেজগুলো নেবে, তারপরে আর কোনো সন্দেহ করতে পারে না। কোরআন যদি বলা হয় পহিলা বৈশাখ পালন করা যাবে না, তাহলে মা বোনরা পহিলা বৈশাখ পালন করবে না, কোনো সন্দেহ করবে না, মনে প্রাণে মেনে নিবে। আল্লাহ পাক তাদের কথাও বলেছেন। সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তারাই হলো খাঁটি ইমানদার মুমিন। আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আল্লাহ রাসূলের উপরে একবার ঈমান আনবে। আমরা আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছি না আনি নাই? কথা বলুন, এনেছি না আনি নাই? আমরা আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছি। এখন আমাদের কাজ কি? সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর আর কোনো সন্দেহ করা যাবে না। সন্দেহ বলতে কি? কোরআন বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সহজ সঠিক পথে থাকো, কিন্তু আমরা আবার সন্দেহ করি যে নামাজ পড়বো, হজ করবো, ওটা আলাদা, এ দলটা আলাদা, ওটা দেখে নিব আলাদা। আমার ভাইয়েরা, কোরআন বলছে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার অনুসরণ করা যাবে না, কিন্তু আমার মন বলছে যে না, এটা করে নিয়ে এটা এরকম পরে দেখা যাবে। শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে ডানে বামে ঘুরায়। কথা বলুন ঠিক না ব্যাটি? সুম্মা লাম ইয়ারতাবু, আর কোনো সন্দেহ স্থাপন করবে না। প্রয়োজনে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, প্রয়োজনে জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় প্রয়োজনে জিহাদ পর্যন্ত করবে, জান দিবে, জীবন দিবে, লড়াই করবে। ইমানদার মুসলমান ঈমান দিবে না। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলছেন এরাই হলো ইমানদার মুসলমানের মধ্যে, এরাই হলো সত্যবাদী ইমানদার মুমিন। বলি সুবহানাল্লাহ। যে কোনো বিপদ আসুক, মুসিবত আসুক, সর্ব অবস্থায় আমরা তাওয়াক্কুল কার উপরে? এটা হলো ইমানদার একটা বড় বৈশিষ্ট্য।